এমডি আবু সালেহ কাসম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আমার আল্লাহ পাক সালাম দিয়েছিলেন। খাদিজার যখন বিবাহ হয়েছিল বয়স ছিল কত? কত বয়স ছিল? হ্যাঁ 40। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 25। এখন যদি 25 বছরের যুবক বলে ওই বুড়ি একটা মেয়ে বিয়ে করবি, ও কি বলবে? বলে আমার বাপের খেয়ে দিয়ে কাজ নেই, বুড়ি মেয়েদেরকে বিয়ে দিচ্ছে, বলবে কি বলবে না? এখন টেন্ডেন্সি চিন্তা ভাবনা কেন আলাদা? আর এখন তো সবাই ফিল্টার মেরে মেরে কালামে একদম ফর্সা একদম কি দুর্গুণী হয়ে যাচ্ছে। বাড়িকে দেখছে যে ঘরে নিয়ে আসে মেকআপ করে কাটছে, যে কোদাল দিয়ে বলে রে খোদা রে তোর কি অবস্থা। তাহলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন রূপসী মেয়ে ছিলেন, এত সুন্দর ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর ব্যবহার দেখে বিবাহতে রাজি হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে গুহায় যিনি মানে কি উম্মাদের জন্য ধ্যানে থাকতেন, সেই গুহায় পাড়ি দিতে কত কষ্ট হতো না মা? হ্যাঁ কত কষ্ট হতো বলেন দিন? কত রাত কত দিন বয়ে যেত উঠতে উঠতে পাহাড়, সেই পাহাড় থেকে একবার যদি হাত ফসকিয়ে পড়ে যায় আম্মা খাদিজান বাঁচবে বলে কি মনে হয়? ভাত নিয়ে সুন্দর করে রান্না করে পিঠে বেঁধে আম্মাজান খাদিজা ধরে ধরে ওঠে, কেন? স্বামীর খাবারটাকে পৌঁছাতে হবে। মায়েরা, স্বামী যখনই যেখান থেকে বাড়ি আসবে আপনাদেরকে অনুরোধ করে যায়, স্বামী যা বলবে অন্তত স্বামীর কথাটা আপনারা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন যে স্বামী স্ত্রীর মহাব্বত আদান প্রদান যে বাড়িতে হয়, সালাম কালাম যে বাড়িতে হয়, লেনদেন যে বাড়িতে হয়, আল্লাহ বলছে, আল্লাহ পাক বলেছেন যে সেই বাড়িতে রহমতের ফারিস্তা নাজিল হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সে বাড়িতে কোনোদিন ঝামেলা হবে না। আমি মা, আমার স্বামী এসেছে, আমি ছুটে যাব, গিয়ে কি করব? সালাম দেব। বাচ্চা যদি থাকে সেই বাচ্চা একবার দুবার তিনবার দেখবে, দেখতে দেখতে কি বলবে যে আমার আব্বুজি যখনই আসে আমার মা সালাম দেয়। এই বাচ্চাটা অটোমেটিক গিয়ে তখন আব্বাকে সালাম দিয়ে জড়িয়ে ধরে এগালে ওগালে চুমা দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আপনারা যেন বাচ্চার সামনে কেউ চুমো দেবে না, এটা মাথায় রাখবেন, কেন ক্লিয়ার করে দিবেন। আবু সালেহ ভাই তো বলেছে, এটা একটু ক্লিয়ার করে দিলাম। আসুন, কেন এখন সব দুর্বল তো সেই জন্য। আসুন, কবি লিখছেন, মা খাদিজার স্বামী ছিল দো জাহানের আলো, এমন স্বামীর করলো সেবা খোদা সালাম দিল। খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হয়ে বলুন না সুবহানাল্লাহ। স্বামীর সেবা করেছে, আল্লাহ খুশি হয়ে মা খাদিজাকে সালাম দিয়েছে। আপনারাও স্বামীকে খুশি করুন, আল্লাহ আপনাদেরকে কোথায় দেবে? কোথায় দেবে? এই তোদের বেআইনি, তোরা চুপ কর। কোথায় দেবে? হ্যাঁ এই মায়েরা বলুন, কোথায় দেবে? জান্নাত। রাগ করেছো? রাগ করো না। কোথায় দেবে? জান্নাত দেবে। জান্নাত স্বামীর সেবা করলে স্বয়ং জান্নাত পাবেন। তাই কবি লিখছেন, মা খাদিজার স্বামী ছিল দো জাহানের আলো, এমন স্বামীর করলো সেবা খোদা সালাম দিল। মা খাদিজার স্বামী ছিল দো জাহানের আলো, এমন স্বামীর করলো সেবা খোদা সালাম দিল। যে গুহায় খাবার পৌঁছাতে তার, যে গুহায় খাবার পৌঁছাতে তার রাস্তা ভালো না, যে গুহায় খাবার পৌঁছাতে তার রাস্তা ভালো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। ও গো স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মায়েদেরকে একটা হাদিস বলি, চারটে কাজ করবেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। কটা বললাম? কটা বললাম? আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। হাদিসটা শুনে নেন, জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন, খোদার কসম এই নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে বলে যাচ্ছি মা, আপনার ঠিকানা জান্নাত হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা কি বললাম? আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরা। তাহলে খামসা মানে পাঁচ, পাঁচ ওয়াক্ত নামাজ। সামাত শাহরা মানে কি? রমজানের রোজা রাখা। আতাআত বালাহা মানে কি?
বলেন স্বামীর অনুগত্য হওয়া, স্বামীর কথা শোনা। হাফিজাত ফুরুজাহা, আপনার পুরো মাথা থেকে বডিটা আপনার হেফাজতের দায়িত্ব। যদি চারটে জিনিস কি বললাম, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা, এই চারটে কাজ জীবনে যদি করে রেখে যেতে পারেন, মা বিশ্বাস করুন আপনার ঠিকানা জান্নাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আল্লাহ যদি 70-80 বছর হায়াত দেয় আর আপনার স্বামীর মনে যদি দুঃখ দেন, আমি বলে গেলাম না কালকে হুজুর আসবে, যেহেতু তিনি আমার শিক্ষক, আপনাদের পাশেই নাম নিচ্ছে না, তিনি আমার শিক্ষক, তিনি আমাকে প্রচন্ড ভালোবাসেন, খুব মহাব্বত করেন। কালকে তানাকে জিজ্ঞাসা করবেন যে আপনার ছাত্র আবু সালেহ বলে গিয়েছিল। বিশ্বাস করুন যতই আপনি ইবাদত করেন, যতই আমল করেন, স্বামীর অনুগত্য যদি না হন, স্বামীকে যদি মহাব্বত ভালোবাসা যদি না দেন, বিশ্বাস করুন আপনার 80 বছর 90 বছর ইবাদত সব ধ্বংস হয়ে যাবে, সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এক নারীর আমল নামায় অনেক নেকির পাহাড় ছিল, তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। ভালো ভালো শোনেন মায়েরা, কবি লিখছেন, এক নারীর আমল নামায় অনেক নেকির পাহাড় ছিল, তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। এক নারীর আমল নামায় অনেক নেকির পাহাড় ছিল, তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। কবি আজি বল তার কোনো আমল, কবি আজি বল তার কোনো আমল কাজে আসলো না, আবু সালেহ তার কোনো আমল কাজে আসলো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না, ও মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না।